এভার কেয়ারে মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে বিস্তারিত জানাতেই যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। হিমেল, তারেক রহমান কখন হাসপাতালে এসেছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার নতুন কি কোনো তথ্য আপনি পেয়েছেন? বিবশ, আপনি জানেন তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর থেকে সংবাদন অনুষ্ঠান, তারপর কিন্তু এবারকার হাসপাতালে বেগম খালেদাকে দেখতে আসেন। তারপর কিন্তু উনি বেশ ব্যস্ত সময় পার করছিলেন। আজ কিন্তু উনি বিকেলে কিন্তু বিএনপির যে গুলশান কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে বসেন এবং সেখানে কিন্তু নেতাকর্মীদের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু দলীয় যে দিক নির্দেশনা সেগুলো দেন এবং সেই সাথে কিন্তু আজ প্রথম দিনের মতো বিএনপির অফিসিয়ালে তিনি কার্যক্রমে কিন্তু বসেন এবং তারপর রাত 9টার পরে কিন্তু তিনি ওনার মা বেগম খালেদা জিয়াকে এবারকার হাসপাতালে দেখতে আসেন। এখন পর্যন্ত কিন্তু তিনি এখনো হাসপাতালে রয়েছেন। আমরা যতটুকু জেনেছি, বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে নানান শারীরিক জটিলতায় কিন্তু এখনো ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যেমনটা ডাক্তার আমাদেরকে অফিসিয়ালি এর আগে জানিয়েছিলেন যে ওনার একটি রোগ ভালো হলে আরেকটি রোগ ক্রমশই খারাপ হতে থাকে, যার কারণে ওনার অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। অন্যদিকে তারেক রহমান কিন্তু দেশে আসার পর থেকে সবসময় খোঁজখবর রাখছেন। ঠিক আজও কিন্তু বিএনপির যে কাজগুলো আছে, দলীয় কাজগুলো, এবং সাথে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, তার মধ্যেও কিন্তু উনি ওনার মায়ের খোঁজখবর নিচ্ছেন। আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে ঘিরে কিন্তু এখানে বিএনপির যে নেতাকর্মী তাদের কিন্তু বেশ ভিড় ছিল, কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন তো আমরা নেতাকর্মী দেখিনি। তবে তারেক রহমান আসাতে কিন্তু এখন কিন্তু নেতাকর্মীদের বেশ ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। তেমনটা কিন্তু আমরা এই এবারকার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি। তারেক রহমান এসেছেন এবং তিনি কিন্তু এখনও এই হাসপাতালে অবস্থান করছেন এবং আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু তারেক রহমান ওনার যে বাসা গুলশান 196 নম্বর বাসায় যে উঠেছেন সে বাসায় কিন্তু যাবেন, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। রাজধানী এবারকার হাসপাতাল থেকে তারেক রহমানের সার্বিক তথ্য এবং বেগম খালেদার যে অসুস্থতার বিষয়, সেই বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।